রশ্মিকা দীর্ঘক্ষণ পর বাড়ি ফিরলে পৃথার কড়া প্রশ্নের মুখে পড়ে। পৃথার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। রশ্মিকা শান্ত গলায় জানায় যে সে ক্লাসে ছিল, তাই ফোন ধরতে পারেনি। কিন্তু বাড়ির গুমোট পরিবেশ দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, সবার মুখ এমন থমথমে কেন? পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তখনই কম্পাস এগিয়ে এসে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে বলে, বাড়িতে একটা বড় ঝড় উঠেছে রশ্মিকা, আর আমাদের সেটা আটকাতেই হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তুমি যেখানেই যাবে বাড়ির গাড়ি নিয়ে যাবে। পরদিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় কম্পাস ঋতজাকে আশ্বস্ত করে বলে, তুমি এত চিন্তা করো না, আমি কথা দিচ্ছি ওই ডিকে লোকটাকে সবার সামনে এক্সপোজ করব, আর মুক্তিমাসির মুখোশ টেনে ছিঁড়ে ফেলব। তাদের সব পর্দাফাঁস হবেই। কম্পাস আরও যোগ করে, অখিলেশ স্যারের অবস্থা দেখে মনে হল উনি সত্যিই এসবের কিছু জানেন না। তুমি সরাসরি গিয়ে ওনাকে চার্জ করো, ওনার থেকে সত্যিটা জেনে নাও, আর আমি বিহান স্যারের সাথে কথা বলতে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে মেঘ এসে চিন্তিত গলায় জানায়, ঘটনাটা শোনা পর থেকে বিহান কেমন একটা করছে। সে কিছু খেতে চাইছে না, এমনকি কারো সাথে কথাও বলছে না। কম্পাস দেরি না করে বিহানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ঋতজা অখিলেশকে সরাসরি প্রশ্ন করে। সে বলে, হয়তো এই সন্তানের ব্যাপারে তুমি কিছু জানতে না, হয়তো একটা ভুল বা অ্যাক্সিডেন্ট থেকে এত বড় কাণ্ড হয়ে গেছে, আর আজ তারই ফল ভুগতে হচ্ছে। অখিলেশ ভেঙে পড়ে বলে, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না ঋতু, মনে হচ্ছে চারদিকে একটা মরণ জাল বিছানো আছে, যেখান থেকে আমি বেরোতে পারছি না। ঠিক সেই মুহূর্তে সেখানে মুক্তি প্রবেশ করে এবং অখিলেশকে নিয়ে সহানুভূতি দেখানোর নাটক শুরু করে। মুক্তি বলে, তোমার শরীরটা বোধহয় খারাপ লাগছে, ঋতু তো কোনোদিনই তোমার যত্ন করেনি, সব আমাকেই করতে হয়েছে। ঋতজা কড়া জবাবে বলে, ভাগ্যিস আমি খেয়াল রাখিনি, তাই তো তুই এত সুযোগ সুবিধে পাওয়ার সাহস পেয়েছিস। এরপর ঘৃণায় সে সেখান থেকে চলে যায়। এদিকে বিহানকে বোঝাতে শুরু করে কম্পাস। সে বলে, পুরো ব্যাপারটাই মুক্তিমাসির একটা সাজানো চাল হতে পারে, এতে অখিলেশ স্যারের কোনো দোষ নেই। বিহান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি সত্যি বলছ? কম্পাস আত্মবিশ্বাসের সাথে বলে, হ্যাঁ, আজ প্রমিস ডে, আমি কথা দিচ্ছি আপনার পরিবারের সুখ শান্তি আমিই ফিরিয়ে আনব, আর আমি যে আপনাকে ফাঁকি দিয়ে বিয়ে করিনি সেটাও প্রমাণ করে দেব। বিহান দেখে কম্পাস ব্যাগ নিয়ে বেরোচ্ছে। সে অবাক হয়ে প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? কম্পাস মুচকি হেসে বলে, গ্রুপ স্টাডি করতে। আপনি তো আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমি হাল ছাড়িনি। দেখুন, এত ঝামেলার মধ্যেও আমি আমার ডেইলি রুটিন ঠিক রাখছি। আপনিও তাই করুন। সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বড় করে সেলিব্রেট করুন। এইটুকু বলে কম্পাস তার লক্ষ্যের দিকে বেরিয়ে যায়। বন্ধুরা, এমনিই প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।